বঙ্গ সফরে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জেপি নাড্ডা। তার মধ্যে যেটা আমরা দেখলাম যে পদ হারালেন অনুপম হাজরা। বঙ্গ নেতৃত্বকে লাগাতার নিশানা তিনি করেছেন এবং তারপর তিনি পদ খোয়ালেন। কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। আর দিলীপ ঘোষ এ নিয়ে যে প্রতিক্রিয়া দিয়েছেন যে কেন্দ্রীয় নেতৃত্বের যেটা ঠিক মনে হয়েছে সেটাই করেছেন, শুনুন। মনে করেছে এটা সর্বভারতীয় সিদ্ধান্ত, আমাদের কিছু বলার নেই। ঠিক আছে, সোশ্যাল মিডিয়ায় আগেও বলছেন উনি ওনার বক্তব্য বলতে পারেন, কিন্তু পার্টি যেটা ডিসিশন নিচ্ছে ওটা সবার জন্য। এর আগে যেমনটা আমরা দেখেছি বৃষ্টি, যে বারবার সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের লাগাতার নিশানা করেছেন অনুপম হাজরা। শোনাবো এর আগে তিনি ঠিক কি কথা বলেছিলেন। রাজ্য সভাপতিকে পরামর্শ, আপনি নিজের এরিয়াতে কনস্টিটিউয়েন্সিতে একটু মন দিন, পরের বারে জিততে পারবেন কিনা সেটা দেখুন। যে আপনি আপনার নিজের এলাকাতে নিজের ওয়ার্ডে ঘুরে বেড়ান 20টা লোক নিয়ে, তার মধ্যে 18টা আপনার সিকিউরিটি। তো এই হচ্ছে আপনার অবস্থা। এর মধ্যে সেই ব্যক্তিত্ব থাকা দরকার যে নিজের সিদ্ধান্তটা নিজে নিতে পারেন, সেরকম একটা ব্যক্তিত্ব থাকা খুব দরকার। উনি যদি এখন সংগঠনের যিনি প্রধান হয়ে আছেন এখন, তার কথায় ওঠেন বসেন, তাহলে মুশকিল হয়ে যায়। যখন নিজে তুমি সাকসেসফুল হতে পারছো না বা নিজে যখন বিরাট কিছু করে দেখাতে পারছো না, তাহলে ভাই অন্যের সহযোগিতা নিতে ক্ষতি কী? কিন্তু মুশকিল হচ্ছে কি, এখানে হচ্ছে আমার জেলার বা আমার সংগঠনের কেউ একটা উপরে উঠে যাক, তাকে টেনে নামাবো, তৃণমূলের কাছে মার খাবো, কিন্তু অন্য আমার নিজের দলের কাউকে উপরে উঠতে দেবো না। এই মেন্টালিটি যদি চলতে থাকে তাহলে ওই আপকি বার 200 পার বলতে গিয়ে ওই 77-এ আটকে যাবে। যোগ্য মানুষকে, কাজের মানুষকে প্রার্থী করা উচিত, কিন্তু যা ট্রেডিশন বা যা ট্রেন্ড দেখছি প্রত্যেক জেলায় জেলায় যে সমস্ত জেলা সভাপতি বসিয়ে রাখা হয়েছে, প্রত্যেকেই হচ্ছে ওই রাজ্যের যে 2-3 জন সংগঠনটাকে নিয়ন্ত্রণ করে তাদের কাছের মানুষ, কাজের মানুষ কেউ নয়। যদি কাজের মানুষ হতো তাহলে এত মানুষজনকে বসিয়ে রাখতো না। যোগ্য অযোগ্য মানে যোগ্যতার বিচার না করে স্থাবক বা কাছের মানুষ হলেই তাদেরকে জেলা সভাপতি করা হচ্ছে। তো আমি খুব রীতিমতো নিশ্চিত যে ওই লোকসভার টিকিট দেওয়ার ক্ষেত্রেও এরা যোগ্যতাকে জোর না দিয়ে কাছের মানুষগুলোকে টিকিট দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ বহুদিন ধরেই অনুপম হাজরার একের পর এক মন্তব্য জানিয়ে বিতর্ক তৈরি হয়েছে, দলে অস্বস্তি তৈরি হয়েছে, শেষ পর্যন্ত তিনি পদ খোয়ালেন। কিছু বলার নেই, পার্টি যেটা ঠিক মনে করেছে এটা সর্বভারতীয় সিদ্ধান্ত, আমাদের কিছু বলার নেই। ঠিক আছে, সোশ্যাল মিডিয়ায় আগেও বলছেন উনি ওনার বক্তব্য বলতে পারেন, কিন্তু পার্টি যেটা ডিসিশন নিচ্ছে ওটা সবার জন্য।